ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি কনস্টেবল ও লেডি কনস্টেবল যে ফর্মটি আছে সেই ফর্মটি ফিল আপের প্রসেস। তো এটা ফিল আপ করার জন্য ফার্স্ট আপনাদের যেতে হবে, গুগল ক্রোম ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর wbpolice.gov.in এই ওয়েবসাইট ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা এখানে রিক্রুটমেন্টে যাবেন। রিক্রুটমেন্টে ক্লিক করার পর একটু নেট স্লো আছে, তাই একটু টাইম লাগবে। আমি নেট স্লো থাকার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, এই অপশানে আসার পর এখানে ফার্স্ট যে লিঙ্কটা আছে গেট ডিটেলস, এখানে ক্লিক করতে হবে। অর্থাৎ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ, এইটাই। এখানে ক্লিক করার পর আপনাদের নিয়ে যাবে আরেকটি লিঙ্কে। 1/3/2024 ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর নতুন একটি ট্যাব ওপেন হয়ে যাবে। ট্যাব ওপেন করার পর এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর সাইন আপ করবেন। সাইন আপ করে নেওয়ার পর ফার্স্ট আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, যেখানে আপনি আপনার সঠিক নামটাই লিখবেন। ইমেল আইডি দিয়ে দিবেন। তারপর এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আপনি আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যেটা আপনার মনে থাকে। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এটি চেক করে নেবেন, কারণ এখানে যাতে কোনো ভুল না হয়। ভুল হলে আপনার যে মেইন অ্যাপ্লিকেশন ফর্ম, সেই ফর্মটিতেই ভুল চলে আসবে। সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পর সাইন আপ করে নেবেন। করে নেওয়ার পর এখানে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিতে হবে। ওটিপি দেওয়ার পর ভেরিফাই ওটিপি করে নেবেন। করে নেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর ইউজার নেম, অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটাই দিতে হবে। তারপর এখানে পাসওয়ার্ড বসিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। লগ ইন হয়ে গেল। লগ ইন হয়ে যাওয়ার পর এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে, দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কেপি 2024, এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর অপশান চলে আসবে অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর আপনার যে মেন ফর্ম, সেই ফর্মটি খুলে যাবে। সেই ফর্মটি আপনারা আহ, খুব ভালো করে দেখে শুনে ফিল আপ করবেন, যাতে কোনো ভুল না হয়। ভুল হলে আপনার এই ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে। ফার্স্ট দেখেন 1 নাম্বার যেটা আছে পোস্ট অ্যাপ্লাইড, এখানে আমরা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। সেকেন্ড আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে, অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। সেকেন্ড কনফার্ম করার জন্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। থার্ড অপশন জেন্ডার
সিলেক্ট করে নেবেন। ম্যারিটাল স্ট্যাটাস আপনার যেটা আছে সেটা করে নেবেন। নাম দেখেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে নামটি আপনি দিয়েছেন সেই ডিফল্ট নামটি কিন্তু অটোমেটিক চলে আসছে এখানে। তো সুতরাং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় নামটি যাতে ভুল না হয় সেই দিকটা নজর রাখতে হবে। সেকেন্ড, মাদার নেম ফিল আপ করে দেবেন। ফাদার্স নেম, হ্যাঁ, এটা 8 নাম্বার যেটা আছে হাজবেন্ড নেম, এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য। তো এটা আমাদের এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে প্রযোজ্য নয়। 10 নাম্বার বলছে সিলেক্ট ক্যাটাগরি, আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, আপনারা যে যার ক্যাটাগরি যেটা সেটা সিলেক্ট করে নেবেন। কার্স যারা যারা আর্থিকভাবে দুর্বল তাদের যদি ইয়েস হয় ইয়েস করে নেবেন। তো এটা নয় যেহেতু, সেটা এখানে নট অ্যাপ্লিকেবল লিখে দিলাম। 11 যেটা বলছে এক্স সার্ভিসম্যান এই ক্যান্ডিডেট অ্যাপ্লাই না। যদি আপনারা এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন, এক্স সার্ভিসম্যান বলতে সিভি ইন কলকাতা পুলিশ, এক্স সার্ভিসম্যান, হোমগার্ড ইন কলকাতা পুলিশ, হুম, এইগুলো যদি হয়ে থাকেন, এগুলো যেটা আপনার যেটা যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার এই ক্যান্ডিডেট ফ্রেশ ক্যান্ডিডেট, তো সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল করে নেব। তারপর আপনাকে চলে আসতে হবে 11 বি, এটা দরকার নেই। 11 বি যদি আপনি আপনারা এখানে এই যে সিভি ইন কলকাতা পুলিশ বা আপনি কোনো দপ্তরে কাজ করছেন বা কাজ আপনি রিটায়ার্ড করছেন, সরি আর ছেড়ে দিয়েছেন, এক্স সার্ভিসম্যান হিসেবে থাকেন, তাহলে সেক্ষেত্রে এইটা সিলেক্ট করলে এইখানে এই ডেটটা চাবে আপনি কতদিন থেকে ওইখানে জয়েন কর মানে কাজ করছেন। সেক্ষেত্রে এই জয়েনিং ডেটটা এখানে দরকার হয়। তো আমাদের যেহেতু এটা আমার এখন ফ্রেশ ক্যান্ডিডেট, সেক্ষেত্রে এটা আমার দরকার নেই, নট অ্যাপ্লিকেবল করে নেব। আর নট অ্যাপ্লিকেবল করে নেওয়ার পর আমি 11 বিয়ে চলে আসবো। নট অ্যাপ্লিকেবল করার পর 11 বিতে, সরি 11 বি দরকার হবে না, আমাদের 12তে চলে আসতে হবে। 12 নম্বর যে অপশান আছে সেখানে ডেট অফ বার্থ আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর 13তে যেটা অটোমেটিক আমাদের মোবাইল ডিফল্ট মোবাইল নাম্বার দেওয়া ছিল সেটা চলে আসবে। আর 14তে হচ্ছে আপনি মাধ্যমিক পাস করেছেন কি করেননি সেটা জানতে চাচ্ছে। এখানে অবশ্যই টিক চিহ্ন করতে হবে, না হলে আপনাদের ফর্মটি ফিল আপ হবে না। এখানে আপনারা দিয়ে দেবেন মাধ্যমিক কত সালে দিয়েছেন। দেওয়ার পর এখানে মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেটা দিতে হবে। এখানে মাধ্যমিক পরীক্ষায় কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা দিতে হবে। তারপর এখানে গ্রেড আপনার যেটা ছিল সেটা গ্রেড দিতে হবে। দেওয়ার পর সেকেন্ড, এগুলো যদি আপনি দিতে চান দিয়ে দেবেন। হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েট যদি দিতে চান দিয়ে দেবেন। তো আমি এটা দিচ্ছি না। মেরিট মেরিটিয়াস স্পোর্টস পারসন, অর্থাৎ আপনার যদি কোনো খেলার সার্টিফিকেট থাকে দিবেন, ইয়েস করে দিবেন, যদি না থাকে নো করে দেবেন। আমি নো করে দিচ্ছি। এরপর আপনাদের চলে আসতে হবে 16 নম্বর, সিলেক্ট কমিউনিটি। কমিউনিটি আপনার যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। আমি হুম রাজবংশী, গাড়োয়ালি, গোর্খা, যেটা আপনার কমিউনিটি সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এটা ভালো করে একবার কনফার্ম হয়ে নেবেন যে কোনো কিছু ভুল হয়েছে কিনা। হ্যাঁ, যেহেতু আমরা এটা চাকরির ফর্ম ফিল আপ করছি, যাতে ভুল না হয়। ভুল হলে যদিও আপনার পরীক্ষাটা দিতে পারবেন, ভেরিফিকেশনে গিয়ে আপনাদের এটা ক্যান্সেল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এটা ভালো করে চেক আউট করে নেব। চেক আউট করে নেওয়ার পর ইয়েসে ক্লিক করব। ইয়েস, হ্যাঁ, করার পর নেক্সট পেজে চলে আসবে। আপনাদের এখানে অ্যাড্রেসটা দিতে হবে। এখানে শুধু ভিলেজ দিয়ে দেবেন। ভিলেজ দিয়ে দেওয়ার পর আপনি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। আপনার পুলিশ স্টেশন যেটা সিলেক্ট করে নেবেন। এখানে এন্ট্রি করার দরকার হয় না, ড্রপ ডাউনে ক্লিক করলে অটোমেটিক চলে আসে। এখানে বলছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, আপনার বাড়ির পাশে যে নিয়ারেস্ট রেল স্টেশন আছে সেটা দিয়ে দেবেন। এখানে
টিক চিহ্ন করে দেবেন। যদি আলাদা আলাদা অ্যাড্রেস হয়, অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস আর এখন আপনাদের মেইলিং অ্যাড্রেস যদি আলাদা হয়, সেক্ষেত্রে আপনারা ম্যানুয়ালি টাইপ করে দেবেন। যদি একই হয় তাহলে এখানে এই ড্রপডাউনে চেক আউট করে অটোমেটিক ওই অ্যাড্রেসে চলে আসবে। না, 19-এর এতে আছে শুড বি অ্যাবল স্পিক রিড রাইট বেঙ্গলি, ইয়েস, এটা আপনার বেঙ্গলি করে দিতে হবে। 20-তে হচ্ছে রিলিজন, আপনার ধর্ম কি সেটা সিলেক্ট করে নিয়ে নিল। 21-এ হচ্ছে এক্সেম্পটেড ক্যাটাগরি, অর্থাৎ এখানে এটা যদি আপনার ক্ষেত্রে ইয়েস হয়, অর্থাৎ কোনো অব্যাহতি, কোনো খারাপ কাজের সঙ্গে, অর্থাৎ কোনো নো করে দিয়ে দেবেন। 22 দরকার হবে না। 23-এ আপনার এখানে প্রয়োজন হলে ইসে করে দেবেন, ইয়েস করে দেবেন, না হলে নো করে দেবেন। অর্থাৎ এখানে বলছে এমপ্লয়েড ইন এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ আপনি কি কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত কি, হ্যাঁ হ্যাঁ কি না, সেটা এখানে নো, আমি যেহেতু ফ্রেশ ক্যান্ডিডেট নো করে দিলাম। 24-এ বলা আছে হ্যাভ ইউ সাবজেক্ট টু ক্রিমিনাল ইনভেস্টিগেশন ইন ভায়োলিং মোরাল ট্রাফিটিউড, তো এটা নো করে দিবেন। যদি আপনাদের ক্ষেত্রে কোনো ফৌজদারি অনুসন্ধান চলছিল বা কেস আছে, সেটা আপনি ইয়েস করে দেবেন। যদি নো থাকে নো করে দিবেন। আমাদের যেহেতু নেই, আমি নো করে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে চেক আউট করে নেওয়ার পর ইয়েসে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে ফটো সিলেক্ট করে নেবেন। দেখেন এখানে ফটো, কোন ফটো সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু ফটো যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফটো সিলেক্ট করে দিতে হবে। এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার যেটা ফটো আছে সেই ফটোটা, ফটোর সাইজ যেটা হবে 10 থেকে 50 কেবির মধ্যে। এখানে যেটা মাপ দেওয়া আছে 148 পিক্সেল ইন্টু 177 পিক্সেল, সেটা না করে আপনারা 10 থেকে 50 কেবির মধ্যে হলেই হবে। সেটা যদি করতে না পারেন, যদি করতে পারেন তো বেটার, যদি না পারেন আপনি 10 থেকে 50 কেবির মধ্যে আহ, করলে হয়ে যাবে। দেখেন ফর্ম ফিল আপ হয়ে গেছে। এখানে সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচার আপলোড করে দেবেন 10 থেকে 30 কেবির মধ্যে। এটা আমি ডেমো দেখাচ্ছি আপনাদেরকে, সেজন্য এখানে কোনো সিগনেচার নেই, শুধু সিগনেচার অপশনটি ইসে হয়ে আছে। এখানে আপনার প্লেস, আপনার গ্রামের নাম লিখে দিয়ে দিবেন বা প্লেসের নাম লিখে দিবেন। ডিক্লারেশন টিক করে নেক্সট অপশনে ক্লিক করবেন, ইয়েস করে দেবেন। এরপর আপনার ফাইনাল ফর্মটি চলে আসবে। যে এখানে ভালো করে দেখে নেবেন, হ্যাঁ কোথাও ভুল আছে কিনা, সব কিছু দেখে নেওয়ার পর নিচে আপনাদের এই অপশানগুলি ঠিক টিক চিহ্ন করে দিতে হবে। অর্থাৎ আমি যে ফিল আপগুলো করেছি সেগুলো সব সঠিক আছে, সেজন্য এখানে সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক চিহ্ন করার পর আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য এখানে সিলেক্ট অনলাইন পেমেন্ট থ্রু এইচডিএফসি পেওর, এটা অপশান ক্লিক করে নিয়ে নেবেন। এখানে আই অ্যাকসেপ্ট দ্য অ্যাভাব টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে ক্লিক করে নিয়ে নেবেন। করার পর পে সাবমিট, ইয়েস করে নেবেন। ইয়েস করার পর আপনার এই অপশান চলে আসবে। হ্যাঁ, আপনি প্রসিড করবেন। যেহেতু নেট স্লো তাই একটু টাইম নিচ্ছে। নেট স্লো থাকার জন্য আমি
খুবই দুঃখিত। এখানে ফর্ম ফিল আপ আমাদের কাজ শেষ। এখন জাস্ট শুধু পেমেন্ট হয়ে গেলে ফর্ম আমাদের বেরিয়ে আসবে। পেমেন্ট অপশান চলে আসছে। পেমেন্ট ক্লিক করে আপনি যেটা, এখানে অনেক অপশান আছে, যে মেথডে আপনাদের পেমেন্ট করতে সুবিধা হবে সেই মেথড ক্লিক করবেন। ইউপিআই সব থেকে সোজা পেমেন্ট হয়, তো ইউপিআই ক্লিক করে নিচ্ছি। ইউপিআই ক্লিক করার পর আহ, এখানে দেখেন 20 টাকা কেটে নিচ্ছে। এখানে দেখাচ্ছে যে কত টাকা কাটা হবে। হুম, 20 টাকা কেটে নেবে ওনারা।